কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। 1450 বছর পার হয়ে গেল। এখনকার সময়ে আলামত গুলা মিলায় দেখবেন, আলামত বলে দিবে কিয়ামতের সময়ের আর বাকি নাই, একেবারে সন্নিকটে কিয়ামতের সময়টা চোখের সামনে, ঠিক না বেঠিক? কিছু আলামত যদি এখন আপনাদেরকে বলি তাহলে বুঝবেন কত কাছে। ইযা তুখিজাল ফাইয়ুদ ওয়ালা, এমন সময় আসবে যেই সময়ে দেখবেন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ যখন মনে করা হবে, রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ যখন মনে করা হবে, স্পষ্ট বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এখন মনে করা হয়নি সব আমার, সব আমার, এই সব আমার, সব আমার যদি আপনি মনে করেন, আজকে খাতা কলম নিয়ে বসে আল্লাহ নবী যত আলামত গুলা বলে গিয়েছেন মিলায় দেখেন, আলামত গুলা যখন পেয়ে যাবেন বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় বেশি সন্নিকটে, ঠিক না বেঠিক? ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে যত্রতত্র, আমানতদারি থাকবে না। জনগণের হক, জনগণের অধিকার মেরে কোটি কোটি টাকা দিয়ে যখন বাহিরে প্রপার্টি হবে, পরিষ্কার ভাবে বুঝে নিবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠিক? ওয়াযাকাতু মাগরামা, যাকাত দেওয়াটাকে মানুষ অভিশাপ মনে করবে। আমার দেশে রমজান মাস আসলেই দেখা যায় যাকাত দেওয়ার সময় যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি আনতে গিয়ে পদপৃষ্ট হয়ে মানুষ মারা যায়। এমন আলামত যখন দেখবেন বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে না হলেও আমার দেশে শুধু মানুষ যাকাত দেয় রমজান মাস, যাকাত রমজান মাসেই দিতে হবে এমনটা নয়। ও হাল আলাইহিল হাউল, এক বছর ঘুরে আসছে, যেই কোনো সময় আপনি যাকাত দিতে পারবেন, কিন্তু আমার দেশে রমজান মাসে দেয় সওয়াবের আশায়। এখন সওয়াবের আশায় যদি যাকাতের লুঙ্গি আর শাড়ি দেন, কোটি কোটি টাকা যাকাত হয়েছে, আপনি এটাকে অভিশাপ মনে করে লক্ষ টাকার উপরে সেরে দিলেন, আল্লাহ কি কবুল করবে? এরপরে দেখবেন দিন শিখবে দিনের উদ্দেশ্যে না, আমার প্রচার লাগবে, সবাই আমাকে চিনবে, আমি ফেমাস হব, এই উদ্দেশ্যে যারা দিন শিখবে, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবে কেন তুমি কোরআন পড়েছিলে? লোকটা বলবে লিয়াজিলিক মালিক, তোমার জন্য পড়েছিলাম। আল্লাহ বলবে কাযাবাতা, তুমি মিথ্যা বলেছ, আমার জন্য পড়ো নাই। মানুষ তোমাকে কারি বলবে, জন্য তেলাওয়াত করেছিলে। আল্লাহ বলবে তাকে মাথা নিচের দিকে দিয়ে দাও, পা উপরের দিকে দিয়ে দাও, তাকেও লটকে ফেলো। ওই মানুষটাকে তিনি সেদিন ব্যর্থ করে দিবেন। কিয়ামতের আগে আলেমদের ভিতরে এমন প্রতারকদের সংখ্যা বেড়ে যাবে, ঠিক না বেঠিক? এই মাহফিলের চেয়ারটাকে সাধারণ চেয়ার মনে করবেন না। এখন আমাদের দেশে দেখা যায় একমাত্র কাজ ওয়াজ করতে কোনো যোগ্যতা লাগে না। কে কি পর্যন্ত পড়ছে, তার পড়াশোনার যোগ্যতা কি, কি ব্যাকগ্রাউন্ড তার, কোনো কিছুর যাচাই বাছাইয়ের দরকার নেই।
সুর আছে তো বক্তা, এমনকি মেয়ে থেকে ছেলে হয়েছে, এটা কি বক্তা হওয়ার যোগ্যতার নাম? ন মুসলিম, শিশু বক্তা। এই বক্তাদেরকে দেখলে আমার একটা কথা মনে পড়ে, বস্তি বানাতে কোনো প্ল্যানিং লাগে না। হঠাৎ করে কয়টা বাঁশ গাড়লেন, উপরের মধ্যে কিছু পলিথিন দিলেন, একটা বস্তি হয়ে গেল। সামান্য জড় বাতাস আসার আগেই ওই বস্তি তছনছ টুকরা টুকরা হয়ে যাবে, ঠিক না বেঠিক? কিন্তু টাওয়ার যেটা, ওটার সয়েল টেস্ট করা লাগে, প্ল্যান পাস করা লাগে, এমনকি এটার রুম কোনটা কোন জায়গায় হবে, জ্বালানা কোন জায়গায় হবে, আগে থেকে এটা চিন্তা করা লাগে। এই রকম টাওয়ার বানান যদি আজকে হতো বাংলাদেশের মধ্যে, সত্যিকারের যদি এমন আলেম আমরা তৈরি হতে পারতাম, জেল জুলুম নির্যাতন নিপীড়ন আসবে কিন্তু আলেমদের মাথাকে নত করতে পারবে না, ঠিক না বেঠিক? এরকম আলেম হওয়া লাগবে। কিন্তু দুঃখজনক সত্য, আমরা আলেমদের কথা শুনতে চাই না। কে কত ভাইরাল তার কথা শুনতে হবে। আল্লাহ যেন ভাইরাল রোগ থেকে আমাদেরকে হেফাজত করে, পড়েন আমিন। এরপরে দেখবেন কিয়ামতের আগে এমন সময় আসবে, আতার রাজুলু ইমরাতাহু, পদে পদে অক্ষরে অক্ষরে স্বামী স্ত্রীকে অনুসরণ করবে। স্ত্রী যখন বলবে তোমার বাবাকে টাকা দেওয়া দরকার নাই, তোমার মাকে খরচ দেওয়া দরকার নাই, মা বাবার জন্য কিচ্ছু করা দরকার নাই, সঙ্গে সঙ্গে স্ত্রীর কথা মেনে মা বাপকে যখন আপনি ভুলে যাবেন, পরিষ্কারভাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এরপরে দেখবেন আমার ভাইরা, আক্কাউম্মাহু, মাকে অত্যাচার করা হবে। এমন সময় আমরা আছি, আমরা দেখতে পেয়েছি গোয়াল ঘরে মাকে সন্তান রেখেছে, নিজের স্ত্রীকে নিয়ে আরাম করে ঘুমায়। পুলিশ গিয়ে মাকে উদ্ধার করেছে। আপনার সন্তান আপনাকে জায়গা দেয় না, মা কোনো বদদোয়া করে নাই, মা শুধু এইটুকুন বলেছে, এই পেটের ভিতরে ছোট্ট জায়গার ভিতরে আমি আমার কলিজার টুকরা সন্তানকে জায়গা দিয়েছি। আমার সন্তানের অনেক বড় বাড়ি, বড় বড় রুম, তার এই বড় বড় রুমের ভিতরে জায়গা হয় নাই, মাকে জায়গা দেয় নাই। কিন্তু আমি মা এই ছোট্ট পেটের ভিতরে জায়গা দিয়েছি। আমার দেশে এখন বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। যেই সমস্ত শিক্ষিতরা বৃদ্ধাশ্রমে মা বাপকে রাখে, একটাবার চিন্তা করো, তুমি শিক্ষিত হয়েছ যে মা বাপকে দিয়ে, সে মা বাপকে তুমি বৃদ্ধাশ্রমে রেখেছ, এই জায়গাতে অচিরেই তোমার জায়গা হয়ে যাবে, ঠিক না বেঠিক? এক একটা বৃদ্ধাশ্রম আল্লাহর এক একটা লানতের জায়গা। বৃদ্ধাশ্রম গুলার ভিতরে প্রতিনিয়ত আল্লাহর লানত। যেই সন্তান তার মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে তোমার মাস্টার বেডে তুমি আরাম করে ঘুমাও, তোমার এই মাস্টার বেডের ভিতরে কোনোদিন আরাম করে ঘুমানো হবে না, ঠিক না বেঠিক? এরপরে দেখবেন আমার ভাইরা, সমাজের ভিতরে এমন হবে, স্বচক্ষে দেখবেন আদনা সাদিকহু, বন্ধু খুব আপন হয়ে যাবে, আকসাবাহু, বাপ পর হয়ে যাবে, দূরের হয়ে যাবে বাপ, আপন হয়ে যাবে বন্ধু। আজকে আমার দেশে
প্রতিদিন 25 লক্ষ মানুষ নেশাগ্রস্ত হয়। এটা আমার কথা না, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে বাংলাদেশে নেশাগ্রস্ত মানুষের সংখ্যা প্রতিদিন 25 লাখের অধিক। এই যে 25 লাখ মানুষ মাদকাসক্ত হয়, এর অন্যতম একটা কারণ হচ্ছে অসৎ সঙ্গ। ঠিক কিনা বলেন? অসৎ সঙ্গ, অসৎ সঙ্গ। এই অসৎ সঙ্গের কারণে মানুষগুলো মাদকাসক্ত হয়। এখন সমাজের সামাজিক ব্যবস্থা এমন, বন্ধুরে খুব আপন মনে করে, আকসা আবাহু, বাপকে দূরের মনে করে। যেই বাপ তোমার জন্য রোদে পুড়ে পুড়ে বৃষ্টিতে ভিজে ইনকাম করে, সেই বাপকে যখন দূরের মনে করবেন, বুঝে নিবেন কিয়ামতের সময়টা কাছে না দূরে। এরপরে দেখবেন যহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, খতিব সাহেব যখন আলোচনা করবে, গুন্ডা, জালেম, সামান্য ক্ষমতা যার হাতে, একটা ইউনিয়নের নেতা অথবা জেলার নেতা, এই নেতা এসে খতিবকে আঙ্গুল তুলে হুমকি দিয়ে কথা বলবে, এমন কাজ যখন বেড়ে যাবে, পরিষ্কার ভাবে বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠি? এখন লক্ষ্মীপুরের মতো জায়গায় এই ঘটনাগুলা কি হয়? উল্টাপাল্টা কইেন না, হয়। খতিব সাহেব গিয়ে কয়, এই খতিব সাহেব নামেন, এরকম হয়নি? কয়জনে কয় যে না, কয়জনে কয় হয়। হইছিনি আসলে? ও, এই লোক হয়েছে বেশি চালাক আর কি, কয়জন হয় খবর হয় না। মান সম্মানের ব্যাপার তো এই জন্য কইলাম না আর কি। হুজুর হয়নি এগুলা? মুরব্বীরা কি কন হয়নি? কোনডে হয়? কোনডে হয়? আর কে করে এই কাজ? এই রকম লোকগুলা যখন দাঁড়ায় কথা বলে, আপনি তাদেরকে বসায় দিবেন, এটা আপনার ইমানি দায়িত্ব। কারণ কোন গুন্ডা, কোন বদমাইশ খতিবকে থামাতে পারে না। ঠিক না বেঠি? খতিব যদি ভুল কিছু বলে, আলেম থামায় দিবে, বলবে খতিব সাহেব হুজুর এটা ভুল হয়েছে। কিন্তু তুমি সামান্য ব্যক্তি, তোমার ক্ষমতার জোরে খতিবের কথা যদি তুমি থামায় দাও, তুমি আল্লাহর উপর স্পর্ধা দেখা, ফেরাউন যেমন বাঁচে নাই, তোমাকে আল্লাহ ছেড়ে দিবে না। ঠিক না বেঠি? এরপরে দেখবেন আমার ভাইয়েরা, এমন সময় আসবে স্বচক্ষে দেখবেন এগুলো সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় নেতা পাওয়া যাবে। নেতাগুলা যখন দুশ্চরিত্র হবে, পরিষ্কার ভাবে বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠি? এলাকায় এলাকায় নেতা, কয়জন আলেম আছে, কয়জন নামাজি আছে? নামাজি লোকেরা 1 কোটি টাকা খরচও করতে পারবে না, নেতাও হতে পারবে না। ঠিক কিনা? এরপরে দেখবেন আমার ভাইয়েরা, এমন সময় আসবে জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা যারা হবে, অধিকাংশ দুশ্চরিত্র লম্পট হবে। আমার কথা নয়, তিরমিজিতে আল্লাহ নবী বলে গিয়েছে। এখন তাকায় দেখলে দেখবেন প্রত্যেকটা ভবিষ্যৎবাণী সত্য। ঠিক না বেঠি? জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা, বড় বড় দুশ্চরিত্র হবে।
এখন একটু হিসাব মিলায় দেখেন তো, আমাদের দেশে কিছুদিন আগে একজন অনেক কথা বলছে, মাথা দুই দিকে নাচায় কইছে রাষ্ট্রধর্ম ইসলাম আমি মানি না। ঠিক কিনা? রাষ্ট্রধর্ম ইসলাম আমি মানি না। আবার কয় ইনশাআল্লাহ। দেখছেন নি? কয় সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, সব ৭৪-এ ফিরে যাবে। তুই কোন সালে ফিরে গেলি বলেন? সুতরাং খেয়াল রাখতে হবে মুসলমান। সারাদিন সেদিন সে বলল আলেমরা আসেন বাহাস করব। আমি আমার মারে নিয়ে হজ করছি, বউরে নিয়ে উমরা করছি, আমিও কোরআন পড়তে পারি, নামাজ ছাড়ি না, হুজুর আসেন বহস করি। সারাদিন বলল বাহাস বাহাস, রাত্রে বেলায় দেখি কল রেকর্ড ফাঁস। ঠিক কিনা বলেন? তাহলে সব যেগুলা বললাম মিলতেছে কি মিলে না? তরুণরা তোমরা বলো মিলে কি মিলে না? মিলে। একজন কি দাঁড়ায় কইতে পারবেন হুজুর একটা মিলে না, সবটি মিলছে? কোনটা মিলে নাই? তো বাসি আছি এটি তো বেশি, বাসি যে আছি এটি তো বেশি। এরপরে দেখবেন উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এই লোকগুলোকেও মানুষ সম্মান করে, শুধুমাত্র এই জন্য সম্মান করে, সম্মান না করলে নিরপরাধ মানুষের নামে মামলা দিবে, হামলা করবে। এজন্য জালেমদেরকেও কখনো কখনো মানুষ সম্মান করে। ঠিক না বেঠি? মিলছে নি? বলেন মিলছে? সামনাসামনি সম্মান করে, একটু পিছনে গেছে আর সাথে সাথে মানুষে কয় আল্লাহ এত জায়গায় ঠাডা পরে হেতের ওসে কিলে ফালান না। ঠিক নয় কি? এটাও হয়নি? হয়নি? হেতে ডান দিক দিয়ে হাঁটে, বাম দিক দিয়ে আরেকজনে যায় আর কয় আল্লাহ হেতের সামনে ফালায় না, হেতে ইচ্ছে খারাপ। এইরকম আলামত গুলো যখন স্বচক্ষে দেখবেন বুঝবেন আযাব আসতেছে। করোনাই শেষ আযাব নয়, একটার পর একটা আযাব আসবে। ঠিক না বেঠি? এরপরে আমার ভাইয়েরা এমন একটা সময় আসবে যহরাতিল কাইনাত ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, নায়ক নায়িকা গায়ক গায়িকার মূল্য বেড়ে যাবে। এখন তাকায় দেখেন বাড়ছে কি বাড়ে নাই? এইরকম কি তরুণরা যায় কই? হ্যাঁ, ঘুমাইনি। জোর একটু তাকবীর দেন, আল্লাহু আকবার। জীবনে যার কিচ্ছু কইলাম না, কারণ একেবারে ছোট হলো তো রাইত হয়ে গেছে না অনেক। 11:07 আর যদি আধা ঘন্টা ওয়াজ চলের বেশি কষ্ট হইব নি? কোনগায় কোনগায় যাইবেন হাত তুলেন। দেখছেন নি ছোট একটা আরেকটারে কয় যা তুই চলি যা গেলে। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কয় নাম্বারে জানি আসি? মাশাআল্লাহ, বাদ্যযন্ত্রে আসি। এখন বাদ্যযন্ত্র কমছে না বাড়ছে? একতারা দুতারা সেতারা কমছে না বাড়ছে? দেখেন আল্লাহর রসুল কেমন ছিল। একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছে, সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছে। দুইজন একত্রে যাচ্ছেন, দেখতেছে বাজারের মধ্যে একজন মহিলা দব বাজাচ্ছে। দব কোনটা বুঝাই দিলে এখন বুঝবেন। এক সাইডটা পুরা খোলা, আরেক সাইড দিয়ে চামড়া দিয়ে আটকানো, এইটা বাজাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে হঠাৎ করে মহিলার জায়গায় নাই, দবের উপরে থাপ করে বসে পড়ছে। কিরে কি হলো?
পিছনের দিকে আল্লাহর নবী তাকায় দেখে হযরত ওমর আসতেছে। আমি একটু আপনাদের দিকে তাকায় আছি যে আপনারা সুবহানাল্লাহ কইবেন না আলহামদুলিল্লাহ কইবেন, এই বুঝটুকুন দেখে আপনাদের আছে কিনা, না আল্লাহু আকবার কইবেন? তো জোরে কর না। একজন ওমর আসার সঙ্গে সঙ্গে একটা গায়িকা একটা নায়িকার সব বন্ধ হয়ে যায়। এমন ওমর যদি আবার জেগে উঠত, কালেমার পতাকা রন্ধ্রে রন্ধ্রে উঠত, কোন জালেম আটকায় রাখতে পারত না, পারত না এবং পারত না। মাশাআল্লাহ। এই যে আমরা আল্লাহর নামে তাকবীর দিলাম, এই তাকবীরের পরে প্রমাণিত হলো মুসলমানদের দিলে যিনি মহব্বত গুলা গেঁথে দিয়েছেন তিনি কে? এই মহব্বত নিয়ে বাড়ি যেতে পারবো তো ইনশাআল্লাহ। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর তোমার পছন্দ কি কি জিনিস একটু বলো তো দেখি। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম পছন্দ হচ্ছে শুধু আপনার চেহারার দিকে তাকায় থাকতে চাই, এটাই আমার পছন্দ। জোরে কোন আল্লাহু আকবার। হিজরতের সময় সবাই হিজরতের জন্য চলে যায়। আল্লাহ নবী আবু বকরকে যখন একা একা পেলেন, আবু বকর তুমি কেন যাও না, সবাই তো চলে যাচ্ছে। as-suhba ya রাসূলুল্লাহ, আমার বড় মনে চায় আপনার সঙ্গী হব হিজরতের সময়। ঠিক আল্লাহ সঙ্গী বানায় দিলেন, গাড়ি সুরে একসঙ্গে উঠলেন। আল্লাহ নবীকে বললেন, দানিয়া দুখুল, নবী আগে আমাকে জায়গা দেন, আমি আগে ঢুকি, তারপরে আপনি ঢুকবেন। যদি কোনো ক্ষতিকর কিছু থাকে আমি আবু বকরকে ধ্বংসন করবে, নবীজির যেন কোনো কষ্ট না হয়। 53 বছর বয়সে আমার নবী গাড়ি সুরে উঠলেন। সেই সময়ে বিশ্ব নবীর সঙ্গী আবু বকর কষ্ট করে উঠলেন। নিজের মুবারক শরীরটা, নিজের হাঁটুটাকে বিছায় দিলেন, উরুটাকে বিছায় দিয়ে বললেন, নবী একটু আরাম করেন। আল্লাহ নবী ক্লান্ত হয়ে ঘুমায় পড়লেন। সারাটা সময় ধরে আবু বকর এক নজরে রাসূলের দিকে তাকায় আছেন। প্রথম পছন্দ, নবী আপনাকে আমার দেখতে বড় ভালো লাগে। এই পছন্দের দাবি যিনি কবুল করে নিলেন, আবু বকরের মহব্বতকে যিনি পুরা করে দিলেন, তিনি কে? দ্বিতীয় পছন্দ কি? কয় নবী দ্বিতীয় পছন্দ হচ্ছে আপনি যেখানে বলবেন যখন বলবেন শুধু দান করবো, এটা আমার পছন্দ। জোরে কোন আল্লাহু আকবার। একদিন আল্লাহর নবী দেখেন জিবরিল আলাইহিস সালাম আসছে, মোটা মোটা জামা পরা, অদ্ভুত রকমের জামা পরা। রাসূল অবাক হয়ে গেছে, জিবরিল এটা তোমার কি দশা, কি জামা পরলা? তো জিবরিল রাসূলের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর রাসূল পিছনের দিকে তাকায় দেখে আবু বকর আসছে, একই ড্রেস পরা। আবু বকরের এই ড্রেস যার পছন্দ হয়ে গেছে তিনি কি? আবু বকর তোমার তৃতীয় পছন্দ কি? ওগো নবীজি, আমার বড় মনে চায় আমার কন্যাটাকে আপনার এই বিবাহ যিনি আরশে আজিম থেকে কবুল করে নিয়েছেন তিনি কি? তিনটা পছন্দ আবু বকরের। এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে, আমার যুবকেরা তোমাদের তিনটা পছন্দ বলো তো, কি বলবেন? এই যে একজন বলে ফেলছে হুজুর BMW। আর দু তিনজন বলো তো তোমাদের পছন্দ কি?
মাশাআল্লাহ, একজন কইছে নামাজ। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তোমার এই গোলামকে কবুল মঞ্জুর করো, পড়েন আমিন। আরেককে কইছে টিকটক না, যদিও হেতে টিকটক করে না। হ্যাঁ, ও মনের ভিতরে ঘোরের তো ইল্লে কই ফেলাইছে আর কি। একটু হিসাব করেন, আল্লাহর নবী আপনাদেরকে ভালোবেসে গিয়েছেন পুষ্পার অনুসরণের জন্য নয়, এই নায়কদেরকে মানার জন্য নবী মহব্বত করে নাই। জীবনে কোনো দিন আমার নবী আমাকে আপনাকে দেখেন নাই, না দেখে আমার নবী কি পরিমাণ মায়া করেছেন আমাদেরকে। আল্লাহর নবী বলেন ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার বড় মনে চায় আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন না, তোমরা আমার ভাই না। বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, ঈমান আনবে, জীবনে কোনদিন আমাকে দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই। নবীজি ভাই বলে যাদেরকে মহব্বত দেখায় গেলেন তারা কারা? সবাই বলেন তারা কারা? আরো জোরে বলেন তারা কারা? সেই মহব্বতের নবীর উম্মতেরা সবাই মাপ পেয়ে যাবে। সুবহানাল্লাহ তো কয় না, সুবহানাল্লাহ এত আস্তে, জোরে সরে বলেন তো দেখি সুবহানাল্লাহ। আবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। এবার ঠিক আছে। এখন ঠিক থাকার পরে একটু চিন্তা করেন, সব উম্মত মাপ পাবে। কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরিন, সব উম্মত মাপ পেয়ে যাবে, শুধু যারা গুনাহ করার পরে সিনাজুরি করে, গুনাহ করার পরে আবার গুনার সাক্ষী রাখে, প্রকাশ্যে গুনার ভিডিও ধারণ করে, অস্ত্র উঠায় জুলুম করে, প্রকাশ্যে মিথ্যাচার করে আবার সাক্ষী গ্রহণ করে, নিরপরাধ মানুষকে যারা অপরাধী সাজায়, এমন প্রকাশ্যে গুনাহগার কি যিনি মাফ করবেন না, ক্ষমা করবেন না, তিনি কে? আর সবাইকে আল্লাহ মাফ করে দিবি, সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, কিয়ামতের আগে এমন ফিতনা আসবে, নায়ক নায়িকাকে বুকে ধারণ করবে, এদের কোন চরিত্র আছে? কিছুদিন আগে এক নায়িকা এতটি বোতল সহ ধরা পড়ছে, দেখছেন নি? আদি বের পাওয়া যায় না কেন? এতটি মদ সহ ধরা পড়ার পর জামিনে মুক্তি পেয়েছে। আহারে মুসলমান, আহারে মুসলমান। আর এই জাতির শায়খুল হাদিস মুফতি কাজী ইব্রাহিমের মতো লোক তার সন্তান রাজ কাটতেছে, ঠিক কিনা বলেন? অসংখ্য আলেম মাজলুম অবস্থায় আছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা কাঁদে। এই মানুষগুলার দিকে আপনি তাকালেন না, নষ্টা ভ্রষ্টাদের দিকে যখন নজর দিবেন আপনি বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনে রাখো, তিনটা আলামত দেখবা, যেই তিনটা আলামত প্রমাণ করে দিবে আযাবের সময় খুব কাছে। কয়টা? কষ্ট হননি? বেশি কষ্ট হননি? আর 10-15 মিনিট বেশি কষ্ট হইব নি?
ও বাজির আমার জীবন তো চলে আর না, আল্লাহ চালাবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ। নোয়াখালী লক্ষ্মীপুরের লোকদের একটা ভালোবাসা কি জানেন? বদদোয়া দিলে ওইখানে আল্লাহর নাম কয় কি কয় না? কয় তোর ওসে আল্লাহ ঠাডা ফরুক। তো বদদোয়ার মধ্যেও তো আল্লাহর নাম লইছে, তোর ওসে আল্লাহর ঠাডা ফরুক। তো এখানেও আল্লাহর নাম আছে না নাই? এই জন্য আল্লাহ আপনাদেরকে অনেক ভালোবাসে, কারণ আপনাদের এই অঞ্চল দিয়ে গোটা বাংলাদেশটা আবাদ হয়েছে, ঠিক কিনা বলেন? এই শুধু লক্ষ্মীপুরে যতগুলো আলেম আছে, এই আলেমদের ওজন দিলে বাংলাদেশ ভার হয়ে যাবে। এই লক্ষ্মীপুরের সন্তান ছিলেন আল্লামা মরহুম মাগফুর হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি। কয় না তো? নতুন শুনছেন নি এটা? আনোয়ার হুসাইন তাহের জাবিরি আল মাদানী হাফিজাহুল্লাহ। এই লক্ষ্মীপুরের আলেম হচ্ছেন মাওলানা লুৎফুর রহমান সাহেব। এই লক্ষ্মীপুরের আলেম হচ্ছেন একজন দুজন না তো, কোনটা রেখে কোনটা করবে, আল্লামা তারেক মনোয়ার। এই লক্ষ্মীপুরের সন্তান হচ্ছেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। কাজী ইব্রাহিম সাহেব হুজুরের কথা তো আগেই বলে ফেলছি, আলহামদুলিল্লাহ। সাইফুল্লাহ মুনির সাহেব। এরপরে আর কে কে আছে? মাশাআল্লাহ। এই দেখছেন মাওলানা ইসমাইল সাহেব, ওজন জানেন? মাশাআল্লাহ। উনার বাড়ি লক্ষ্মীপুর নেই, এটা তো জানতাম না। আমি তো মনে করছিলাম লাকসাম হবে উনার বাড়ি। সুবহানাল্লাহ। এই মাটি বহু আলেমের ভারে ধন্য। এই মাটির যুবকদেরকে বলি, ও যুবকেরা, কোনোভাবেই যেন ফিতনা তোমাদেরকে পেয়ে না বসে। তিনটা আলামত খুঁজবে। আন্তুক্ত আল্লাহর হাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এমন মায়ের ভিডিও দেখেছি, মা সন্তানকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। আমি ভিডিওটা দেখার পরে মায়ের বক্তব্য শুনে আমি হতবাক। কেমন করে মা পেরেছে নিজের সন্তানকে বালিশ চাপা দিতে? আবার এমন কত পাপিষ্ট সন্তান আছে মা বাবার গায়ে হাত তোলে। এই আলামত যখন দেখবেন বুঝবেন আযাব আসতেছে। আইয়ুতাল মুগওয়ি 2 নম্বরে বাজে নেতা লম্পটদেরকে আপনি যখন নেতা মনে করবেন, বুঝে নেবেন আযাবের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? 3 নম্বরে আইয়ুসাল মুরশিদ, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে যখন জুলুম করা হবে, আলেমদেরকে যখন অত্যাচার করা হবে, আলেমদেরকে যখন নিষ্পেষণ চালানো হবে, স্পষ্ট বুঝে নিবেন আযাবের পরে আযাব আসবে, জমিনটা তছনছ তছনছ হয়ে কাঁপবে, ঠিক না বেঠিক? এজন্য এই আলামতগুলো চোখের সামনে তুলে ধরছি, বোঝার জন্যে। কোনোটাই বাকি নাই। যিনি আমাদেরকে বোনাস হিসেবে এখনো চান গোলাম আমার দিকে ফিরে আসো, যিনি আমাদেরকে সুযোগ দিয়ে রাখছেন তওবা করার জন্য, তিনি কে? এরপরে দেখবেন আমার ভাইয়েরা, শুরিবাতিল খামর, মদ বেড়ে যাবে, গাঁজা বেড়ে যাবে, আফিম বেড়ে যাবে, হেরোইন বেড়ে যাবে, প্যাথিডিন বেড়ে যাবে, এলএসডি বেড়ে যাবে। বাড়ে নাই? একটা নামই নেই, সেটা হচ্ছে ইয়াবা। এই ইয়াবা এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, ঠিক না বেঠিক? আমাদের দেশে একটা অধিদপ্তর আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে বাংলাদেশের একজন দুইজন নয়, 25 লাখ মানুষ প্রতিদিন মাদকাসক্ত হচ্ছে। 150 টাকা করে যদি খরচ হয় তাইলে খরচ হচ্ছে 37 কোটি 50 লক্ষ টাকা প্রতিদিন লুটেরা গুন্ডা বদমাশদের পকেটে চলে যাচ্ছে, ঠিক না বেঠিক? যদি আইন করা যেত, কোন মাদকাসক্ত ব্যক্তি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হতে পারবে না, শেল্টার দিতে পারবে না। আল্লাহর কোরআনের একটা আইনকে যদি বাস্তবায়ন করা যেত, অনতি বিলম্বে মাদকাদ্রব্য নিয়ন্ত্রণ না বরং নির্মূল হয়ে যেত, ঠিক না বেঠিক? এটা নিয়ন্ত্রণ করার জিনিস নয়, এটা নির্মূল করতে হবে, নির্মূল একেবারে মুছে দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার যুবকেরা যারা এই নেশাজাত দ্রব্যাদির সাথে থাকে, তাদের সাথে যার কোনো সম্পর্ক নাই, তিনি কে? আল্লাহরে ডাকেন, অন্ধকারের দিকে যেন না, যিনি আপনাকে বুকে টেনে নেবেন, আদর দিবেন, ভালোবাসা দিবেন, মায়া দিবেন, মহব্বত দিবেন, তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরপরে বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে। দেয়নি এখন? বলেন দেয়নি এখন? আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে? দেয় দেয়। এইরকম আলামত গুলা যখন দেখবেন, বুঝবেন কিয়ামতের সময় চলে আসতেছে। বাঁচার জন্য এখনই আল্লাহকে ডাকেন, আল্লাহর দিকে ফিরে আসেন, যিনি দুনিয়ার এই ক্ষুদ্র সময় থেকে আমাদের কি বিজয়ী বানাবেন, আখিরাতেও বিজয় দিবেন, তিনি কি? এবার একটু 5টা আঙ্গুল উঠান, একটু নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, গোলাপ ফুল আর কি ফুটে, এরকম আপনাদের 5টা আঙ্গুল ফুটে আছে, সুবহানাল্লাহ। একটু নাড়া দেন। দিছে? মাশাআল্লাহ, একেবারে সুন্দর ফুটছে। এবার আঙ্গুলগুলো নামা। কয়টা আঙ্গুল নাড়া দিছেন? 5টা। আগামীর দিনে দুনিয়ার এই বিপদের মুহূর্তগুলোতে অসংখ্য আযাব দেখবেন। এর মধ্যে একটা আযাব হচ্ছে ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, ক্ষেত থেকে ক্ষেত, এলাকা থেকে এলাকা, যিনি পুড়িয়ে সাফ করে দিবেন তিনি আমার আল্লাহ। জালজালাতান, ভূমিকম্প শুরু হবে, খাসফা, ভূমিধস শুরু হবে, ওয়া মাসখা, আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষিত হবে, ওয়া কযফা, হঠাৎ করে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এমন আলামত গুলা যখন দেখবেন, আপনি বুঝবেন বড় বড় আযাব আসার সময়টা সন্নিকটে, ঠিক না বেঠিক? এখন আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে ফেলেছে। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আখিরাতের সামনে একটা সকাল সন্ধ্যার মতো হবে দুনিয়া। এই দুনিয়ার জন্য যারা পাগল পারা হয়ে আছে, দুনিয়াকে তুচ্ছ মনে করেন, আখিরাতের দাম আল্লাহর কাছে কামনা করেন, বুদ্ধিমান মানুষের মতো আল্লাহর কাছে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা বুদ্ধিমানদের দোয়া। এই দোয়া প্রতিনিয়ত করে। সামনের দিনগুলো শুধু আযাবের দিন। হঠাৎ দেখবেন একটা বিকট আওয়াজ হবে রমজান মাসে, 15ই রমজানে বিকট আওয়াজ হবে,
70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একটার পর একটা বিপদ যিনি দিবেন তিনি কে? ইয়াক্তাতিলুনা বাদুহুম বাদা, অনেকগুলো মালাহেম হবে, মহাযুদ্ধ হবে, বড় বড় যুদ্ধ হবে। এই যুদ্ধের ক্ষেত্র তৈরি হচ্ছে অলরেডি। কথা কয় না? আপনারা বুঝতেছেন তো আমার কথা? লিল্লাহে তাকবীর। যুবকরা তোমরা আসো না গেছো? আমি খুব দুঃখিত, একজন যুবক উঠে গেছে। ওমা, এরপর তো যাই যায়। কয় নাম্বারে যায়? আমি তো আগেই কইলাম মাহফিলে আসন যাবো, যাওয়ার কোনো সিস্টেম নেই। ও মা রে মা, শয়তানের চাবি কিন্তু 3টা। এখন হেডেও কইলই কয়টা? কথা কয় না, কয়টা? 3টা চাবি শয়তানের। 1 নাম্বার চাবি হচ্ছে ইদা নাসিতা যানবা। শয়তান এসে আপনারে বলবে তুই যেরকম একটু একটু গুনাহ করস, বিজ্ঞুন এরকম গুনাহ করেস। কয়নি? কয়নি? একটু গুনাহ করছেন, মনটা নরম হয়েছে, আল্লাহ গুনাহ করে ফেলছি, আল্লাহ মাফ করে দেন। শয়তান আসে আপনারে পরামর্শ দেয়, তুই যে ইচ্ছা গুনাহ করস বিজ্ঞুনে করেন, কাজে তোর ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কন নাউযুবিল্লাহ, কন নাউযুবিল্লাহ। 2 নাম্বার শয়তানের চাবি হলো, শয়তান এসে আপনারে বলে ইজাস্তাকসারাল ইনসানু আমালাহু, একটু যখন আমল ভালো করছেন, শয়তান এসে কয় এবার মানুষের ডোল ফিডা। তখন হেতে কয় হুজুর এই এলাকাত একজন লোকও বালা নাই, শুধু আমি একলা আছি তাহাজ্জুদ পড়ি। এরকম লোক আছে না নাই? সাংবাদিকে মাইক ধরছে, কিও আপনার কি অবস্থা? কয় 70-80 রাকাত 7 দিনে। আছেন আছেন এরকম? শয়তানের বড় চাবি তার উপরে পড়ছে। 3 নাম্বার চাবি শয়তানের। কয় নাম্বার? আল্লাহ জানে, বুঝেননি আপনারা? কয় নাম্বার? 3 নাম্বার চাবি শয়তানের। এটা চূড়ান্ত চাবি। সেই চাবিটা কি? ইদা আজাবাল ইনসানু বিরাইহি, আমি কিছু একটা হয়ে গেছি। এগুন ব্যবসা আছে না নাই? কিছু একটা আমি হয়ে গেছি, এটা মনে করেন না, নিজের ছোট মনে করেন। আল্লাহ নবী যখন বয়ান করতেছিলেন, জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বলতেছে নবীজি এই যে মসজিদের কোন একটা লোক বসা, চাদর গায়ে দেওয়া, এই লোকটারে আপনারা যেমন চিনেন, আকাশের ফেরেশতারা এর চাইতে বেশি চিনে। বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন জিবরিল কি বলো, এটা তো আমার সাহাবী আবু যর গিফারি, সবাই চিনি তারে, তো আকাশের ফেরেশতারা তারে এত চিনে কেন? ওগো নবীজি এই জন্য চিনে, কারণ সব সময় নিজের ছোট মনে করে, আর যখনই সময় পায় আবু যর গিফারি আর দেরি করে না, সঙ্গে সঙ্গে পড়ে ফেলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। শয়তানের চাবি কয়টা? কোনায় গেছিলাম ওয়াজে? মাশাআল্লাহ। যুদ্ধ কে কইছে দেখি? মাশাআল্লাহ, দেখছেন এর মনোযোগ ঠিক আছে। একটা শ্রোতা পাইলাম আজকে, নাহলে তো আমি নিজে ওয়াজ ভুলে গেছিলাম। একজন শ্রোতা টানি ধরিয়ে আনছে। কোন জায়গায় গেছিলাম? সবাই কইতে হবে কোন জায়গায় গেছিলাম। বাসনের কোনো কায়দা নাই, সামনে মরার দিন আসতেছে, জিতো কয় না, বাসার দিন ফুরায় যাচ্ছে, সামনে মৃত্যুর দিন আসতেছে। তবে শুভ সংবাদ তরুণদের জন্য, ও
ও তরুণেরা, বাসাল্লাহু বাসান মিনাল মাওয়ালিদ, অনারবদেরকে আল্লাহ পাক বিজয়ের জন্য প্রস্তুত করবে। আজকে সারা দুনিয়ার মাজলুম মুসলমান তুরস্কের দিকে তাকায় আছে, পাগড়িওয়ালা মুসলমানদের দিকে তাকায় আছে, ঠিক না বেঠিক? কি প্রমাণ হচ্ছে? আরব নয়, অনারবদেরকে দিয়ে আল্লাহ বিজয়ের যাত্রা শুরু করায় দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান আর ঘুমায় থাকার সময় নেই। দুইটা কারণে আমরা মার খাচ্ছি। এক নম্বরে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ। আরেকটা কারণে মার খাচ্ছি, কারাহিয়াতুল মউত। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য রক্তের প্রয়োজন হলে রক্ত দেওয়া লাগবে। মুসলমান যখন পদে পদে ভুলে যাবে, পথে পথে মার খাবে, ঠিক না বেঠিক? সুতরাং আমার ভাইরা, এই ক্লান্তিলগ্ন পরিস্থিতিতে পৃথিবী যখন একটি ক্লান্তিলগ্ন পরিস্থিতি পার করছে, বিভীষিকাময় পরিস্থিতি পার করছে, এই সময়ে 5টা আঙ্গুল উঠাইছিলাম, খেয়াল আছে? কথা কয় না, খেয়াল আছে? 5টার সময়ে ভিখারির মতো আল্লাহর কাছে যাবেন। কয়টা? 1 নম্বরে ভিখারির মতো আল্লাহর কাছে যাবেন যোহরের নামাজের সময় যখন হবে, মাত্র নিষিদ্ধ সময় শেষ, যোহরের নামাজের সময় হয়েছে, মাত্র 4 রাকাত নামাজ পড়বেন, মালিকের কাছে যাবেন, যিনি আমার আপনার জন্য আকাশের 1টা না 2টা না 7-7টা দরজা খুলে রহম দান করবেন। তিনি কি? সময়টা কোনটা বলেন তো দেখি? মাত্র হারাম সময় শেষ, যোহরের নামাজের সময়টা মাত্র হয়েছে। এই সময়ে মাত্র নামাজ পড়বেন কয় রাকাত? সবাই বলেন। সহিহ মুসলিমের বর্ণনায় নবীজি বলেন, ফিহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা। এই সময় এমন একটা সময় আছে, এই সময়ে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, 7 আকাশের দুয়ার খুলে অজর ধারায় যিনি রহমত নাজিল করে দিবেন, তিনি কি? কয় নাম্বার? কথা কয় না। সবাই এই পড়াটা বাসায় নিয়ে যাবেন, খুব গুরুত্বপূর্ণ পড়া। এই সময়টাতে জাওয়ালের নামাজ 4 রাকাত নামাজ পড়বেন। তরুণরা, এই বয়সের দিকে তোমার দিকে সবাই তাকায় আছে, ডেটিং অ্যাপে তোমার ছবি দিয়ে রেখেছে, যুবতী মেয়েও ছবি দিয়ে রেখেছে, তোমার সঙ্গে তার চ্যাটিং হয়, অক্ষরে অক্ষরে ওয়াসাআ সাবিলা, জাহান্নামের দিকে তুমি হাঁটতেছ। 14ই ফেব্রুয়ারি একজন যাজক ভ্যালেন্টাইনের মৃত্যু দিবসকে ঘিরে 1700 বছর আগের পুরানো মরা সংস্কৃতি, খ্রিস্টানদের ভালোবাসার সংস্কৃতি তুমি মুসলমানের সন্তান মেনে নিয়েছ। অথচ এই সময়টাতে সবাই তোমার চেহারার দিকে তাকায় আছে, যিনি তোমার ইবাদতের দিকে তাকায় আছেন, তিনি কি? এই সময়টাতে একটু আল্লাহরে ডাকেন। 2 নাম্বার, যখন আযানের সময় হয়, কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যা যা বলবে আপনিও বলেন। মুআজ্জিনের অনুরূপ যদি আপনি বলেন, ইল্লাল হাইয়ালাতাইন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহের সময়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। এই আমল যদি আপনি করতে পারেন, ফায়ুস্তাজাব,
যিনি আপনার ডাকে সাড়া দিয়ে দিবেন তিনি কে? এবার কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 3 নম্বরে আমার ভাইরা, আমি আপনি যখন সুলুসুল আখির মিনাল লাইল ফেসবুক টিপতে টিপতে গভীর রাত বানিয়ে ফেলেছেন, অথচ আল্লাহর জন্য তাহাজ্জুদের সময়ে যদি একটু কাঁদতেন, আল্লাহ তখন আপনাকে ডাকেন আর বলেন হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজ আনহু, এমন কেউ কি আছে আমার কাছে দুঃখগুলো বলবা? দুঃখ বলতে দেরি হবে, যিনি দুঃখগুলো মুছে দিতে দেরি করবেন না তিনি কে? কয় নাম্বার? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। কয় নাম্বার? একেবারে সুন্দর মনোযোগ আছে। 1 নাম্বার কি? মাশাআল্লাহ। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? মুয়াজ্জিন সাহেব আজান দিবা, আপনিও লগে লগে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? 3 নাম্বার কি? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ। 4 নাম্বারে আমার ভাইরা, আল্লাহর নবী একদিন দেখলেন নামাজের পরে আল্লাহর নবী নজর করলেন 7 আকাশের দুয়ার খোলা, অজর ধারায় রহমত নাজিল হচ্ছে। নবীজি বললেন কি পড়েছো? কে পড়েছো? একজন সাহাবী বললেন আমি পড়েছি। কি পড়ছো? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 3টা বাক্য পড়ছি। আল্লাহর নবী বললেন আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আমি বড় অবাক হয়েছি, আমি দেখতে পেয়েছি নামাজের ইক্তেদা করার আগে মনে মনে 3টা কালেমা পড়ার কারণে সাহাবীর জন্য যিনি 7 আকাশের সবগুলা দুয়ার খুলে অজর ধারায় যিনি রহমত নাজিল করে দিয়েছেন তিনি কে? এটা কি সহজ না কঠিন? মাশাআল্লাহ। 2 জন মাদ্রাসার তালিবুল ইলম চলে যাইতেছে, যারা এটা মুখস্থ বলতে পারত। ও মারে মা, এখন চিন্তা করছে যে থাকলেও তো সরল, যাক এখন একজন বসে গেছে আলহামদুলিল্লাহ। বলেন 1 নাম্বার বাক্যটা কি? না না না, 1 নাম্বার বাক্য আল্লাহু আকবার। জোরে জোরে বলেন। 2 নাম্বার বাক্যটা কি? আস্তে কইেন না, না না, 2 নাম্বার আলহামদুলিল্লাহি কাসীরা। মাশাআল্লাহ, জোরে। 3 নাম্বার বাক্যটা কি? ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কয়টা হলো? 100% লোকের মধ্যে 100% লোক এটা আমল করে না, অথচ সহিহ মুসলিমের হাদিস। আমি যেদিন থেকে এটা পড়ছি, আপনাদেরকে ওয়াজ করি বিদায়, আমি চেষ্টা করি যে আল্লাহ একটু এটা মনে করায় দিও। তো আমি দেখছি আমার এমন শ্রোতা আছে। ওই দিন গেছি কিশোরগঞ্জে, একজন যুবক এসে বলতেছে হুজুর এটা কখন পড়বো, আস্তে পড়বো না জোরে পড়বো? আমি চিন্তা করছি আল্লাহ এটাও তো বিস্তারিত বলা দরকার। আপনি যে অবস্থায় ইমামকে পেয়েছেন নামাজের জন্য এসে ইক্তেদা করবেন, তার আগে আপনি পড়ে নেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার, বাস মনে মনে পড়বেন। ইমাম সাহেব সহ সবাই পারবেন না ইনশাআল্লাহ? এবার শোনান 1 নাম্বারটা কি?
2 নাম্বার কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 3 নাম্বার কি? কোনো ওয়াজ নিলেন না, কিচ্ছু নিলেন না। আমার মনে তেমন আফসোসও নাই, কিন্তু এইটা আমল করেন, পারবেন না ইনশাআল্লাহ? এই তো সহজ। কয়টা আমলের কথা বললাম? 3 জ্ঞানী, 4 জ্ঞাপন তো কইলাম, আর 4-এর মধ্যে গেল কত নাম্বার? 3 নাম্বার। আর বাকি আছে মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। জোরে লিল্লাহি তাকবীর। মনোযোগ আছে তো? মাশাআল্লাহ। যে মিয়া গেছিল হে মিয়া চলে আইছে। হেতে কইব দেখছত নি কারবারটা, হুজুর এই ওয়াজের মধ্যে কেমনে মনে রাখলো? যে মিয়া গেছে হে মিয়া আবার চলে আইছে। মাশাআল্লাহ। আমরা আছেন তো? তাহলে এবার শোনান তো দেখি, 1 নাম্বার বাক্যটা কি? 2 নাম্বার বাক্যটা কি? 3 নাম্বার বাক্যটা কি? সুবহানাল্লাহ। দেখেন, আমরা যদি এই আমলটা করি, আল্লাহ যদি 7 আকাশের দুয়ার খুলে আমাদেরকে একটু রহম দান করে, তাহলে আমাদের গুনাহ থাকবে না? আমাদের উপর যদি রহম দেয়, জালেমের জুলুম আমাদের উপরে টিকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য নামাজের দিকে যান। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত। ধৈর্য ধরেছি আমরা, নামাজ পড়বো আমরা। আমাদের এই চুপ থাকা, ধৈর্য ধারণ করা তোমাদের অস্ত্র, তোমাদের গুলির চাইতে শক্তিশালী। ঠিক না বেঠিক? এবার কয় নাম্বার? কথা কয় না। কয় নাম্বার? 5 নাম্বারে আমার ভাইরা, 5 নাম্বারে ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনাইন, সোমবারে আর বৃহস্পতিবারে গোলামদেরকে যিনি আদর করে অটোমেটিক্যালি মাফ করে দেন, তিনি কে? যা তোরে মাফ করে দিলাম গোলাম, তোরে মাফ করে দিলে আমার কাছে কিচ্ছু যাবে আসবে না, মাফ করে দিলাম। সোমবার আর বৃহস্পতিবারে মাফ করে দেন। এই জন্য রাসূল সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখতেন, যে আল্লাহ আমার আমলনামা উঠবে, আমি চাই আপনি দেখেন আমি রোজা মুখে আছি। জোরে কোন আল্লাহু আকবার। পারলেই 2টা বারে রোজা রাখবেন, 13, 14, 15 আরবি মাসে রোজা রাখবেন। এখন বলেন, এখন কোন মাস চলে? একজনে কইছে শাবান। যাক, অসুবিধা নেই, তাও তো সাহস করে কইছে সে। 1 মাস পরের মাসের নাম কি? তার মানে হেতে না জানি কয় নাই, হেতে মনে করছে রজব মাস কোন দিক দিয়ে কোন দিক দিয়ে চলে গেছে, আমি মনে খবর রাখি না। তাইলে এখন কোন মাস চলে? সবাই বলেন কোন মাস? রজব। এটা নিষিদ্ধ মাসসমূহের একটি, যে মাসের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। রক্তপাতকে নিষিদ্ধ করেছেন, জুলুম করাকে নিষিদ্ধ করেছেন, এমন একটা মাসের নাম কি? আর বাকি আছে কয়টা মাস? একটা মুহররম, একটা জিলকাদ, একটা জিলহজ, একটা নাম রজব, একটা নাম বলেন, একটার নাম কি? মুহররম, একটা নাম জিলকাদ, একটা নাম জিলহজ, আর একটা নাম রজব। এই রজব মাসে আমরা আছি। আর জুলুম করবেন না, গুনাহ ছেড়ে দেন। ইয়াকুম ওয়া মুহাক্কারাতিয যুনুব, গুনাহকে ছোট মনে করবেন না, গুনাহগুলোকে বড় মনে করেন। যতজন আমার সামনে বসা আছেন, সোমবার বৃহস্পতিবার আল্লাহ মাফ করে দেন, তবে মুশরিককে মাফ করেন না। বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ভাই ভাই যারা শত্রুতা করবে তাদেরকে যিনি মাফ করবেন না, ক্ষমা করবেন না, তিনি কে? ও আমার ভাইরা, আর আরেকটা কথা বলি, আমার শেষ কথা। ঈসা আলাইহিস সালাম মোকাবেলা করবে, বলেন আল্লাহু আকবার।
তখন এমন যুবক থাকবে যে যুবককে জবাই করে ফেলবে দাজ্জাল। বলবে এ আমি কে বলো? কবে তুই কাযযাব, মিথ্যুক, তুই দাজ্জাল। কবে আমার মানুষ না? কয় না, জবাই করে ফেলবে। আল্লাহ পাক আবার তাকে জীবিত করবে। বল আমি কে? বলবে তুই দাজ্জাল, তুই কাযযাব, তুই মিথ্যুক। দাজ্জাল নামটা একটু খেয়াল করছেন? লাব্বাসাহু ওয়া মাওয়াহু। দাজ্জাল এমন যে ফিতনায় জোর করে আপনাকে ফালাবে। বাচ্চা ছেলেরা দেখবেন, ছোট্ট বাচ্চা পোশাক পরতে চায় না, মায় জোর করে কয় পর, কয় না পরবো না, কয় পর, কয় পরবো না। টুপি দিয়ে দেয়, ফালায় দেয়, মোজা দেয়, ফালায় দেয়, মা জোর করে আবার পড়ায়। দাজ্জাল লাব্বাসাহু ওয়া মাওয়াহু, জোর করে আপনাকে ফিতনায় ফেলবেই। এই ফিতনা থেকে বাঁচবে তারা। আজকে যারা ইমানের পথে অবিচল আছে, এই জমিনে যারা আল্লাহর দ্বীনকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চায়, দাজ্জালের ফিতনা থেকে তারা বেঁচে যাবে। ঠিক না বেঠিক? সুতরাং মুসলমান, দূরে থাকার আর সময় নেই। ওয়াইন তুখালিতুহুম ফাইখানুকুম, সবার ডাকেন, বুকে নেন, ভাই মনে করেন। যিনি ভাই বানায় দিবেন তিনি কে? আল্লাহ। বুঝে আসতেছে তো? তো দাজ্জাল এই পৃথিবীতে থাকবে কয়দিন? কথা কয় না, কয়দিন? প্রথম দিনটা কয়দিনের সমান? দ্বিতীয় দিনটা কয়দিনের সমান? তৃতীয় দিনটা কয়দিনের সমান? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তো আজ মুখস্থ। এরপরে দাজ্জাল ওই যুবকরে যখন ফিতনায় ফালাতে বারবার চাবে, ওই ছোট্ট বাচ্চাদের মতো, লাব্বাসাহু ওয়া মাওয়াহু, বলবে বল আমি কে? এই যে আমার জান্নাত দেখছস? যুবক একটুও নড়বে না। আবার যখন বলবে তুই দাজ্জাল, তুই মিথ্যুক, এবার যুবকটাকে যখন জবাই করতে যাবে, আল্লাহ পাক যুবকের গলার মধ্যে তামার একটা বেড়ি আল্লাহ পড়ায় দিবে। এই তামার বেড়ির কারণে দাজ্জালের ছুরি কাজ হবে না। যুবককে যিনি বিজয়ী করে দিবেন তিনি কে? এজন্য আজকের যুবকেরা ফিতনায় পা দেওয়া যাবে না। খারাপ ভিডিও তোমার চোখের সামনে ঘুরবে, খারাপ মেয়ে তোমার চোখের সামনে ঘুরবে, খারাপ ছেলে তোমার চোখের সামনে ঘুরবে। তুমি যুবতী, তোমার নিজেকে আটকে রাখা লাগবে। আল মারআতু আওরা, মহিলারা ঢেকে রাখার জিনিস। যদি মহিলাদেরকে আপনি ডেকে না রাখেন, ইস্তাশরাফাহা শায়তান, শয়তান ওইখানে চলে আসবে, যুবকদেরকে পরিচিত করবে, ইফতিজিং শুরু হবে, দর্শন হবে, আইন করে ফাঁসি দিয়ে আপনি ঠেকাতে পারবেন না। ঠিক না বেঠিক? ইসলামের শিক্ষা লাগবে। এখন আমাদের দেশে সব আছে, মাগার ইসলামের শিক্ষা নাই। একটু মাহফিল চলে, এইটাও কিছু গুমরা লোকের পছন্দ হয় না। ঠিক না বেঠিক? যুবকগুলা এক সময় গান বাজনা শুনতো, মালানা আসিল, সংস্কৃতি শিখতে হতো না। কি সংস্কৃতি শিখতে হতো না? এখন তারা নাকি মাহফিল শুনে উগ্র হয়ে যাচ্ছে। এখন মাহফিল শুনে উগ্র হচ্ছে না, বরং যুবকগুলো তাদের মূলের দিকে আসতেছে। ঠিক না বেঠিক? ও যুবকেরা, এই কথা মনে রাখা লাগবে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। রণাঙ্গনে কালেমার পতাকা বিজয়ী হবে। ইল্লাদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, ইসলামের বিজয় আসবেই আসবে। কেউ আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না এবং পারবে না। মাশাআল্লাহ, ইসলামের শত্রুতা করি লাভ নাই, আসেনি? তোর নিজের মাথা ফাটবো, ইজ্জত সম্মান শেষ হয়ে ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে। ঠিক না বেঠিক? গরহীন, বরহীন, স্বামীহীন, লজ্জাহীন তাসলিমা নাসরিনের মতো হবে। ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভাইরা, আজকের এই মাহফিলে
সার্বিকভাবে আপনাদেরকে বলবো, আমার তরুণের, আমার মুরব্বীরা, আযাব গজবের সময় যার দিকে ফিরে আসতে হবে তিনি কে? মান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। আপনি আমি যদি গুনাহ থেকে ফিরে আসি, খারাপ ভিডিও দেখতেছিলেন ফিরে আসলেন, খারাপ গান শুনতেছিলেন ফিরে আসলেন, জিনার দিকে গিয়েছিলেন ফিরে আসলেন, আপনার আমলনামা যিনি সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে?